চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। দুদিন আগে একটি অডিও ভাইরাল হতে বিপাকে পড়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এর ফলে বোলপুর থানায় একাধিক ধারায় মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টকে ক্ষমা চাইতে বললে লিখিত আকারে ক্ষমা চেয়ে নেন অনুব্রত মণ্ডল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী এই সমস্ত তৃণমূল নেতাকে জুতিয়ে থানায় নিয়ে যাওয়ার পুলিশকে নিদান দিলেন। দিদির ইনস্ট্রাকশনে বলছে, যা হচ্ছে সব দিদির পরামর্শে হচ্ছে। ধরে নিয়ে এসে থানাতে তো ট্রিটমেন্ট করা যায়, ধরে নিয়ে এসে ঘর আর ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত, এমনি তেমনি না। একটা পুলিশ বলে কোনো কথা না, একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি। এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকরিটা করলে বাংলা মানুষ মানবে না। তোমাদের মধ্যে দ্বন্দ্ব, এটা বীরভূমে দুটো গোষ্ঠীর লড়াই। আগে সর্বৈব কর্তা ছিলেন কেষ্টা, এখন সেখানে ফাটল ধরেছে। কেষ্টা সেটা সহ্য হচ্ছে না, তাই তার বিষাদগার। সেই বিষাদগারের শিকারকে পুলিশ, তার পরিবার, তার বউ, তার মা, তারা কি করলো? এই সমস্ত তৃণমূল নেতাদের জুতানো দরকার, জুতানো, জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার। তার পরিবারের মা এবং তার পরিবারের বউ কি করেছে? বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন না যে তার প্রিয় কেষ্টা সে থানায় যাক। কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে, কারণ কেসটা দিদির খুবই প্রিয় পাত্র। দিদিকে নারকেল মুড়ি খাওয়ায়, আরও কি কি খাওয়ায় দিদি জানে। কয়লা পাথর পয়সা কম দেয়নি। তাই কেসটার প্রতি দিদির একটা কৃতজ্ঞতা তো আছেই। তাই কেসটাকে বাঁচানোর চেষ্টা দিদি করে চলেছে এবং সেটা করবে। পশ্চিমবঙ্গের পুলিশ তো কেসটার পকেটের পুলিশ। কেসটা চিঠি করে দিয়েছে, সেটাই যথেষ্ট। কেসটার পকেটের পুলিশ, কারণ দিদি মারা করলে কোন পুলিশের ক্ষমতা আছে? এটা যদি আমরা করতাম তখন জেলে চলে যেতাম। এটা যদি অন্য পার্টির কেউ করতে তখন জেলে। কত রকমের যে কেস তো ঠিক নাই। দিদির কেসটা, দিদির প্রিয় কেসটা, তার কোনো কিছুতে যাতে অসুবিধা না হয়, দিদি সেটা করে চলবে।